আমাদের জীবনে সকলকেই কম বেশি কখনো না কখনো স্ট্রাগল করতে হয়, কিংবা হয়তো এখনই তুমি প্রচণ্ডভাবে স্ট্রাগল করছো। আর এই স্ট্রাগল করতে করতে হঠাৎ করে নিজের মানুষগুলো না অচেনা হয়ে যায়, কিংবা তোমার চারদিকে সিচুয়েশনটাই একদম পাল্টে যায় আর তুমি হয়ে যাও একদম একা। আর মনে মনে বলতে থাকো, আজ আমাকে যতটাই কষ্ট পেতে হচ্ছে, একটা দিন ঠিক আমার সময় আসবে যখন আমি খুব ভালো থাকবো, আমার সময় ঠিক ফিরবে। হাই, আমি জয়শ্রী। আমাদের জীবনে যখন খারাপ সময়টা আসে, বিশ্বাস করুন এটা কিন্তু একরকম আশীর্বাদ। দাঁড়ান, ভাবছেন তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি অনেক জ্ঞান দিচ্ছি? আগে না, জীবনের অভিজ্ঞতা বলছি। আমাদেরকে কম বেশি সবাইকে এই সময়টার মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু আমরা মনে মনে কিন্তু এটাও জানি আমার সময় একদিন ঠিক ভালো আসবে। আসলে এই সময়টাতে না, যখন চারদিকের সিচুয়েশনটা পাল্টে যায়, চারদিকের মানুষগুলো পাল্টে যায়, আপনি চিনতে শুরু করেন যে মানুষগুলো অ্যাকচুয়ালি কি পছন্দ করে আর কি অপছন্দ করে। আপনার যতই নিজের হোক না কেন, সিচুয়েশন কীরকম হতে পারে, সিচুয়েশনগুলো সম্পর্কেও আপনার যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যায়। আর আপনি অপেক্ষায় থাকেন সেই সময়টা আপনার জীবনে কিন্তু ঠিকই চলে আসে। কিন্তু কী করে বুঝবেন বলুন তো যে এবার আপনার ভালো সময় এসছে? পকেট ভর্তি টাকা নাকি অন্য কিছু? দেখবেন আপনারই চেনাশোনা মানুষ, আপনারই খুব কাছের মানুষও হতে পারে। যখন আপনি স্ট্রাগল করছিলেন, আপনিও এই মানুষটির কাছে একসময় গেছিলেন, নিজের স্ট্রাগলের কথা বলেছিলেন, ভেবেছিলেন যে এর কাছ থেকে কিছু না কিছুভাবে একটু হলেও সাহায্য পাওয়া যাবে। কিন্তু সে আপনাকে সাহায্য তো করেইনি, বরং উল্টে এড়িয়ে চলে গেছেন, পরবর্তীকালে এড়িয়ে চলে গেছেন। যদি আপনি কিছু চেয়ে বসেন, যদি আপনি আর্থিক সাহায্য চেয়ে বসেন, যদি আপনি মানসিক সাপোর্ট চেয়ে বসেন, তাহলে কী হবে? আর ঠিক ঘুরে এসছে তার জীবনেও সেম জিনিস, এটা আপনার জীবনে। আর ঠিক আপনি মনে মনে ভাবছেন তো, এবার আমার সময়, এবার আমি গুরু তোমাকে ভালো করে বোঝাবো যে স্ট্রাগল কী হয়, কাউকে কষ্ট দেওয়া কী হয়। এবার আপনার কাছে সময়টা ফিরে এসছে, আপনি কি করবেন? সেম জিনিস যেটা উনি আপনার সঙ্গে করেছিলেন, সেমভাবে যখন আপনি কষ্ট পেয়েছিলেন, যখন মনে মনে তাকে অনেক অভিশাপ দিয়েছিলেন, যখন মনে মনে আপনি অনেক কষ্ট পেয়েছিলেন, যখন মনে মনে আপনার কাছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা রাত অনেক বেশি কষ্টকর হয়ে গেছিল, আপনি মানুষগুলোকে চিনতে পেরেছিলেন, ভেবেছিলেন যে তাদের সামনেটা পুরোটাই মুখোশ, ভেতরে তারা অন্য কিছু ভাবছে, তাই নয় কি? তাহলে কি আপনিও সেম জিনিসটা করবেন? একদমই না। আপনার কাছে এই সময়টা আসার মানে ঠিক উল্টো কাজটা করবেন। যতটা আপনার পক্ষে সম্ভব ততটা আপনি তাকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। সেটা মানসিকভাবে হোক, ফোন করে খবর নেওয়া হোক, বা সামান্য যৎকিঞ্চিৎ যতটুকু আপনার পক্ষে সম্ভব সামান্যভাবে আর্থিক সাহায্য করা উচিত, এবং তাকে বোঝানো উচিত যে এটা ভাই আমার পক্ষে সম্ভব ছিল, এটা আমি করলাম, যা তুমি কিন্তু করো। কিন্তু কেন আমি বলছি? কারণ দেখুন, আপনি ভালো করে জানেন যে কষ্ট পাওয়ার সময় মানুষের ভেতর থেকে কতটা অভিশাপ, কতটা নেগেটিভিটি বেরোয়। আপনি কি চান আপনাকেও কেউ নেগেটিভিটি আপনার ওপরে দিক, বা আপনার ওপর অভিশাপ দিক, বা আপনার জন্য কোনো মানুষের চোখ দিয়ে দুটো জল বেরোয়? একদম না। আসলে এই সময়টাতেও কিন্তু ভগবান আপনার পরীক্ষা নিচ্ছে। আপনি যখন স্ট্রাগল করছিলেন বা হয়তো বা করছেন, এই সময় ভগবান তোমাকে সমস্ত কিছু রকমভাবে অভিজ্ঞতা দিচ্ছে যে মানুষগুলো কীরকম হয়, তুমি কতটা কষ্ট পেতে পারো, তোমার সিচুয়েশানগুলো কীরকম হতে পারে, অন্য কোনো মানুষ কষ্ট পেলে তার কতটা কষ্ট হতে পারে। এটা হচ্ছে আশীর্বাদ, যেটাই আমি আপনাকে বললাম শুরুতেই, যেটা একরকম আশীর্বাদ, একদমই তাই। এবার যখন তোমার কাছে ভগবান আবার ইউটার্ন দিল যে এবার তোমার সময়, দ্য বল ইজ ইন ইউর কোর্ট, এবার তুমি কি করবে? তুমি সেটাই করবে যেটা ভগবান তোমাকে শিখিয়েছে, যেটা তোমার মনুষ্যত্ববোধ তোমাকে শিখিয়েছে। তুমি বুঝে যাবে যে এইবার আমার ভালো সময় এসছে, আমার ভালো জিনিসটা নিজের জীবনে সঞ্চয় করার। তুমি যখন তাকে উপকার করবে না, যখন তুমি তাকে ফোন করে একটু খবর নেবে না যে কেমন আছো, কি চলছে, ঠিক আছে তো, কিছু দরকার হলে বলো, অ্যাট
অ্যাটলিস্ট এইটুকু কথা বারবার ফোন করে বলা, সেইটুকুতেই সেই মানুষটা অবাক হবে যে একটা সময় তো আমি এই মানুষটাকে কোনো রকমভাবে হেল্প করিনি, কিন্তু আজকে আমার জীবনে এই মানুষটা যাকে আমি হেল্প করিনি, যাকে আমি এড়িয়ে গেছি, যাকে আমি ভুল বুঝেছি, সেই মানুষটাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আমার জন্য। আর কি পাবে? আর পাবে ভগবানের অসম্ভব আশীর্বাদ। তোমার ভালো সময় একদম সেই সময়টা থেকে চলবে। তোমাকে কোনো কিছু জীবনে আটকাতে পারবে না। কারোর খারাপ ব্যবহার, কারোর কোনো খারাপ সিচুয়েশনস, কারোর কোনো কিছু, কোনো আর্থিক অনটন, কোনো কিছু। এই জন্যে আমি বললাম যে খারাপ সময় মানে আশীর্বাদ। সেই সময়টা তুমি জীবনের কঠিনতম জায়গাটাকে শিখে গেছো, কঠিনতম জিনিসটাকে নিজের চোখে অভিজ্ঞতা করেছো। আর এইবার তোমার সময় হচ্ছে সেই জিনিসটাকে কাজে লাগানো। এটা নয় যে আমার সাথে মুখে এরকমই করেছিল বলে আমিও সেম জিনিস করব, বরং এটা যে অন্যের কষ্ট বোঝা এবং তার পাশে থাকা এবং তাকে বোঝানো যে কষ্ট কি হয়, আর অন্য কেউ কষ্ট পেলে তার পাশে থাকতে হয়। আমাদের মানুষের জীবনে ছোটোখাটো কিছু সমস্যা হলেই, কারোর সঙ্গে ঝগড়া হলেই, মনোমালিন্য হলেই আমরা মনে মনে বলি তুমি আমার কাছে একবার চাইতে আসো, তখন আমি দেখিয়ে দেবো। এরকম করলে হয়তো পৃথিবীটা পুরোটাই ধ্বংসের দিকে চলে যায়। কেন তোমাকে ভগবান কষ্ট দিল? যাতে তুমি সেম জিনিসটা আর একজনের সাথে করতে পারো? নাকি এটা তোমাকে শেখালো যে অন্যের কষ্ট বোঝা, অন্যের পাশে থাকা এবং অন্যকে ফিল করানো যে কষ্ট কী হয়? তুমি যদি প্রথমবার আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো। এইটুকু চাওয়া তোমাদের কাছ থেকে, আমার কাছে তোমাদের কাছ থেকে এইটুকু পাওয়া। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করলাম এবং যেটা পৃথিবীতে পজিটিভ জিনিস হওয়া উচিত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্টে জানিও তোমরা কে কী ভাবছো, আর আমার সাথে থেকো। আজকে আসি।